সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন। আপনাদের সাথে আছি আমি জহির সাগর। এবার জানাবো ক্রিকেটের খবর। চলমান সংকটময় পরিস্থিতিতে নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে কিছুটা চিন্তায় বিসিবি। দ্রুত সমাধানের আশা বোর্ড কর্তাদের। 2014 টি-20 বিশ্বকাপ অভিজ্ঞতা থেকে আইসিসি ইভেন্ট সফল করা নিয়ে দুশ্চিন্তা নেই পরিচালক শফিউল আলম চৌধুরীর। কোটা সংস্কার ইস্যুতে দেশ জুড়ে অস্থিরতা, ঘোলাটে হয়েছে পরিস্থিতি। এমন অবস্থায় থেমে নেই নারী বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি। সময়ের হিসাব করলে বাকি 2 মাস, কিন্তু পরিস্থিতি শান্ত না হলে আইসিসির বৈশ্বিক আসর আয়োজন সম্ভব কিনা সে প্রশ্ন উঠতেই পারে। শঙ্কা আছে জেনেও অতীত অভিজ্ঞতায় সফল আয়োজনে আশাবাদী বিসিবি। সাম্প্রতিক সময়ে কিছুটা অস্থিরতার কারণে এটা নিয়ে স্বাভাবিকভাবেই একটু শঙ্কা বা বিভিন্ন জনের কাছে যে আমরা এই আয়োজনটা নির্বিঘ্নে হবে কিনা এটা নিয়ে কিছু কিছু প্রশ্ন সামনে এসেছে। 13-14 সালেও কিন্তু রাজনৈতিক অস্থিরতা ছিল। একই সঙ্গে বিভিন্ন ভেন্যুতে আমরা নিরাপত্তা এবং সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি। এখন পর্যন্ত বাংলাদেশে আসতে আপত্তি জানায়নি কোনো দল। ক্রিকেটারদের নিরাপত্তা ইস্যুতে সতর্ক বোর্ড। আইসিসির যে সভাটি চলছিল সেই সময় আমাদের এইখানে এই সহিংসতার ঘটনাগুলো ঘটে। নিরাপত্তার বিষয়টা সামনে আসাটা খুবই স্বাভাবিক এবং তারা সেভাবেই প্রশ্ন করেছেন, কিন্তু আমাদের বিসিবির পক্ষ থেকে আমাদের বোর্ড সভাপতি তাদেরকে আশ্বস্ত করেছেন। ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নারী দলের পারফরমেন্স আশা দেখাচ্ছে না বোর্ড কর্তাদের। টাইগ্রেসদের পারফরমেন্সের অবনতির কথা স্বীকার করে নিয়েছেন নারী উইং চেয়ারম্যান। এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, আমাদের মানটা অনেকটাই নিম্নমুখী হয়েছে। নারী ক্রিকেটারদের পাইপলাইন সমৃদ্ধ করতে স্কুল ক্রিকেট শুরুর পুরনো প্রতিশ্রুতি নতুন করে দিয়েছেন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এবার এইচপি দলের অস্ট্রেলিয়া সফরের খবর। প্রথম একদিনের ম্যাচে নর্দার্ন টেরিটরিকে 112 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারীরা। ডারউইনে টস হেরে ব্যাট করতে নামে বিসিবি হাই পারফরম্যান্স দল। পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম 100 রানের উদ্বোধনী জুটি গড়েন। ইমন ফেরেন 47 রানে, তবে ঠিকই 50 তুলে নেন তানজিদ, আউট হন 53 করে। এরপর আর বড় স্কোর করতে পারেননি কেউই। শেষ বল পর্যন্ত খেলে 250 রানে গুটিয়ে যায় এইচপি। হামিশ মার্টিনের শিকার 4 উইকেট। জবাবে নর্দার্ন টেরিটরির ওপেনার জেকব ডিকম্যানের হাফ সেঞ্চুরি ছাড়া আর কেউই প্রতিরোধ করতে পারেননি। অল আউট হয় 138 রানে। আবু হায়দার, রাকিবুল হাসান, মুকিদুল ইসলাম ও মাহফিজুর রহমান 2টি করে উইকেট নেন। এবারও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাচ্ছেন 12 ব্যক্তি ও প্রতিষ্ঠান। শাকিল আহমেদ, মাহফিজুর রহমান, ফিরোজা পারভিনদের সঙ্গে উদীয়মান তাহিদ হৃদয়, জহির রায়হানরা। স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার তানভীর মাজহার তান্না পাচ্ছেন আজীবন সম্মাননা। 5 আগস্ট শহীদ শেখ কামালের জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ট্রফি পাবেন পুরস্কারপ্রাপ্তরা। বাংলাদেশে আধুনিক ক্রীড়ার স্বপ্নদ্রষ্টা শেখ কামাল বঙ্গবন্ধু পুত্রকে চিরস্মরণীয় করে রাখতে 2021 সালে তার নামে পুনরায় প্রবর্তন করা হয় জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। এবার পুরস্কার পাচ্ছেন 12 ব্যক্তি এবং প্রতিষ্ঠান। ক্রীড়াবিদ হিসেবে পুরস্কৃত হচ্ছেন শুটার শাকিল আহমেদ, সাঁতারু মাহফিজুর রহমান এবং ভারোত্তোলক ফিরোজা পারভিন। তারা অবশ্য এরই মধ্যে সাবেক। 2 উদীয়মান ক্রিকেটার তাহিদ হৃদয় এবং স্প্রিন্টার জহির রায়হান এখনও খেলে চলেছেন। সংগঠক মাহিউদ্দিন আহমেদ, আতিকুল হাবিবের হাতে উঠছে পুরস্কার। স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার তানভীর মাজহার তান্না পাচ্ছেন আজীবন সম্মাননা। ক্রীড়া সাংবাদিকতায় এবার পুরস্কার উঠতে যাচ্ছে চ্যানেল 24-এর ক্রীড়া সম্পাদক দিলু খন্দকারের হাতে। ধারাভাষ্যে কুমার কল্যাণ। এছাড়া সেরা ক্রীড়া ফেডারেশন, টেবিল টেনিস আর পৃষ্ঠপোষক হামিদ গ্রুপ। অল সেক্টর, ইটস নট ফুটবল, ক্রিকেট আর হকি, সব সেক্টরে কামালের একটা সাংঘাতিক একটা ছিল। আমাদের দেশটা অ্যাটলিস্ট এশিয়ান লেভেল যাবে। পুরস্কারটি অন্যরা যারা পাচ্ছেন, স্পোর্টসম্যান, স্পোর্টস ওমেন, তারা একটু নিজেদেরকে যদি ডেডিকেট করেন টু সার্ভ দি কান্ট্রি। আমরা তারা ক্রীড়াবিদ আছি, তারা আমাদের কিন্তু সব শেষে কিন্তু একটা মূল টার্গেট থাকে যে কোনো পুরস্কার। আমি মনে করি যে আমার খেলার যে কেরিয়ারগুলো ছিল এগুলো আসলে পরিপূর্ণ পাবে আর কি। পুরস্কার ধারাবাহিকতা ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করছে, দিচ্ছে নতুন মাইল ফলকের হাতছানি। নেপথ্য ভূমিকার ব্যক্তি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করায় সবার মাঝে একসাথে কাজ করার আকাঙ্ক্ষা। আমি যেমন এখন শুটিং থেকে কোচিং লাইনে চলে গেছি, এটাতেও আমার অনেক অনুপ্রেরণা পাবো যে আমি
আমার শুটারদেরকেও দেখাতে পারবো যে না তোরাও ভালো করে শুটিং করলে আমার মতো পৌঁছাতে পারবি। যারা আমরা স্পোর্টস জার্নালিজম করি তারা কিন্তু ভুলগুলি দেখিয়ে দিচ্ছি, এইটা ভুল হচ্ছে, এইভাবে গেলে এটা ভালো হতে পারে। অনেক সময় অর্গানাইজাররা ভালোভাবে নেন, অনেক সময় নেন না, রিয়াক্ট করে। তারপরও বলবো স্পোর্টস জার্নালিজমটা যারাই আমরা কাজ করছি তার কিন্তু দেশের ক্রীড়া উন্নয়নের লক্ষ্যটাকে আরো ত্বরান্বিত করার জন্য কাজ করছি। শিগগির 2024 সালের পুরস্কারপ্রাপ্তদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান। 5 আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকতা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগ খেলতে ছাড়পত্র পেলেন বাংলাদেশের 4 ফুটবলার। সাবিনা খাতুন, মারিয়া মান্দা, মনিকা ও ঋতুপর্ণা চাকমা খেলবেন ভুটানের রয়্যাল থিম্পু কলেজ এসসির হয়ে। মেয়েদেরকে আমি একটা জিনিসই বলেছি, ওদেরকে আমি ডেকেছিলাম যে তোমাদের জন্য আমি এটা অ্যারেঞ্জ করে দিয়েছি, তোমরা যাবে খেলবে, কিন্তু কন্ডিশন একটাই যে নিজেদেরকে সেভ করে খেলতে হবে। তোমরা যখন ফিরে আসবে তখন আর 1 মাস থাকবে তোমাদের সাপোর্টের জন্য। তোমরা যদি বড় ধরনের কোনো ইনজুরি নিয়ে আসো সেটা রিকভারি করার তখন সময় থাকবে না। শিক্ষার্থীদের পাশে থেকে ছাত্র আন্দোলন সফল বলছেন জামাল ভুঁইয়া। তবে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। কোনোভাবে যেন দেশের সম্পদ আর দেশের মানুষের কেউ ক্ষতি না করে, কারণ দেশটা আমাদের সবাই আমরা দেশের সকাল স্টুডেন্টদের সাইডে আছি সব সময়। সো সবাইকে রিকোয়েস্ট করি সচেতন থাকার জন্য, যেন কোনোভাবে বাংলাদেশের কারো জানমালের ক্ষতি না হয়। 2 খেলা 3 পরিচয় আর 4 অলিম্পিকের চেষ্টায় স্বর্ণের দেখা পেয়েছেন আদ্রিয়ানা রুয়ানো অলিভা। গুয়াতেমালা জিতেছে ইতিহাসের প্রথম স্বর্ণ। হতে চেয়েছিলেন জিমন্যাস্ট, কিন্তু স্বর্ণ জিতলেন শুটিংয়ে। তার জীবনটাই যেন একটা ছোটখাটো গল্প। 2012 মেরুদণ্ডের অসুখে বিশ্বকাপ না খেলায় কোয়ালিফাই করা হয়নি লন্ডন অলিম্পিকে। 2016 একজন স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেন রিও অলিম্পিকে। 2021 বাবার মৃত্যু শোক সঙ্গী করে খেলেন বিগেস্ট শোয়ানার্থের টোকিও আসরে। 2024 প্যারিস অলিম্পিক, তার হাত ধরেই ইতিহাস গড়ল গুয়াতেমালা। তিনি আদ্রিয়ান রুয়ানো অলিভা। ছিলেন জিমন্যাস্ট, হয়ে গেছেন শুটার, কিন্তু অলিম্পিক স্বপ্নকে কখনোই শেষ হতে দিতে চাননি। এক যুগের চেষ্টায় তার গলায় অলিম্পিক স্বর্ণপদক, অলিম্পিক রেকর্ড গড়েই 72 বছরের অপেক্ষা ঘুচল মধ্য আমেরিকার ছোট্ট দেশটির। স্বর্ণজয়ী দেশের তালিকায় 110তম গুয়াতেমালা। আদ্রিয়ানো রুয়ানোর জীবনটাই গল্পের মতো। 3 বছর বয়সে শুরু করেন ব্যালে নৃত্য। 7 বছর বয়সে ভর্তি হন ন্যাশনাল জিমন্যাস্টিক্স ফেডারেশনে। অলিম্পিকে অংশ নেওয়ার স্বপ্ন দেখার শুরু তখন থেকেই। 2012 লন্ডন অলিম্পিকের জন্য প্রস্তুত হচ্ছিলেন, যাবেন বিশ্বকাপে, কোয়ালিফাই করবেন সেই আশায়। কিন্তু তার মাত্র কদিন আগে ধরা পড়ে মেরুদণ্ডের কঠিন রোগ। ছেড়ে দিতে হয় পছন্দের জিমন্যাস্টিক্স। হতাশাগ্রস্ত রুয়ানো ভেঙে পড়েন। সে সময় ভাইয়ের বন্ধুর পরামর্শে নতুন খেলা শুরু করেন, আর সেটা শুটিং। অলিম্পিক তার হৃদয়ে এতটাই আলোড়িত করেছিল যে অ্যাথলেট হিসেবে না পারলেও অংশ নিতে চেয়েছিলেন বিগেস্ট শোয়ানার্থে। 2016 রিও অলিম্পিকে স্বেচ্ছাসেবক হিসেবে আবেদন করেন, তা মঞ্জুরও হয়। কাকতালীয়ভাবে শুটিং রেঞ্জেই দায়িত্ব পড়ে রুয়ানোর। সামনে আসে 2021 টোকিও অলিম্পিক। আবারও ধাক্কা। প্রস্তুতি যখন চূড়ান্ত পর্যায়ে, গেমস শুরুর 4 সপ্তাহ আগে মারা যান বাবা। অংশ না নেয়ার দোলাচলে থাকা মেয়েকে সাহস দেন মা, কিন্তু রেঞ্জে সবার শেষে থেকেই শেষ করেন রুয়ানো। চ্যানেল 24। এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজনে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।